রয়েছে রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাজবিতা। শুরুতে যে খবর আমরা নজর রাখবো, জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। 3 রাউন্ড গুলি ছোড়া হয় বলে জানতে পারা যাচ্ছে। গতকাল রাতের ঘটনা, সন্দেহজনক গাড়ি দেখে আটকায় পুলিশ এবং তারপরেই পুলিশকে লক্ষ্য করে গুলি। জলপাইগুড়ির দিনবাজারের ঘটনায় চাঞ্চল্য, ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ। আরো একবার জানিয়ে রাখতে চাইব, পুলিশকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি। জলপাইগুড়িতে ঘটনা, জলপাইগুড়ির দিনবাজারের ঘটনা। একটি গাড়ি দেখে সন্দেহ হওয়ায় গাড়িটি আটকায় পুলিশ এবং তারপরই পুলিশকে লক্ষ্য করে গুলি। 3 রাউন্ড গুলি চালানো হয় বলে জানতে পারা যাচ্ছে। পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। জলপাইগুড়ি শহরের দিনবাজার, সেখানে এই ঘটনাস্থলে পুলিশ যায় এবং ঠিক কি ঘটে তার একটা ছবি তুলে ধরার চেষ্টা করেছেন আমাদের প্রতিনিধি সুবীরেশ। এটা বন্ধ আছে আর এটা বন্ধ করে জিনিস নেওয়া ব্যাপার নাই, ফুটেজ নেওয়া ব্যাপার আছে, জিনিস নেওয়া ব্যাপার নেই। এদিকে সব বেশিরভাগ বন্ধ আছে, এদিকেও বন্ধ আছে। হ্যাঁ, এইটার কত সুন্দর ক্যামেরা। কাউকে স্যার বলতে পারি না, আমি কিছু বলতে পারবো না। কাউকে অ্যারেস্ট বা আটক কিছু করে না, আমি কিছু বলতে পারবো না, এটা আমি কমেন্ট করতে পারবো না। কি হয়েছিল আমি কিছু বলতে পারবো না, সরি। গুলি চলেছে, আমি কিছু বলতে পারবো না। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুবীরেশ, চলে যাবো সরাসরি সুবীরের কাছে। সুবীর, ঠিক কি ঘটেছে তোমার কাছে বিস্তারিত জানতে চাইবো, এবং কারা ছিল দুষ্কৃতীরা সে সম্পর্কে কিচ্ছু এখনো পর্যন্ত জানতে পেরেছে পুলিশ? দেখো, যেটা প্রাথমিকভাবে জানা গেছে, এই যে 4 দুষ্কৃতী ছিল তারা একটি বিলাসবহুল গাড়ি নিয়ে এসেছিল এবং এই 4 দুষ্কৃতী কিন্তু নন বেঙ্গলি, মানে তারা কিন্তু হিন্দিতে কথা বলছিল, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে খবর। এবং তারা গাড়িতে 4 জনই ছিল এবং ঠিক আমার পেছনে এই যে এই জায়গাটা, এই জায়গাতেই ছিল দাঁড়িয়েছিল পুলিশের ভ্যান এবং ঠিক উল্টো দিক থেকে এই দুষ্কৃতীদের গাড়িটা আটকে ছিল। এবং যার ফলে কিন্তু এই দুটো গাড়ির যখন পুলিশ কর্মীরা গাড়ি থেকে নামে তখনই কিন্তু তাদের মধ্যে এই ফায়ারিংটা শুরু হয় এবং 3 রাউন্ড গুলি চলেছে এবং স্থানীয় সূত্রে খবর এটা। এবং আরেকটা যদি দেখাতে চাইবো, ঠিক এই যে গেটটা, এই গেটটাকেও কিন্তু এখানে কিন্তু ভাঙার চেষ্টা হয়েছে এবং এমনটাই কিন্তু সূত্রের খবর। এই গেটটা ভেঙেও কিন্তু ভেতরে ঢোকানোর একটা চেষ্টা হয়েছে এবং ইতিমধ্যেই পুলিশ কর্মীরা এসছে এবং পুলিশ কর্মীরা কিন্তু এখানে এসে বিভিন্ন দোকান সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার একটা চেষ্টা করছে। কারণ গতকাল রাতে গভীর রাত, তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, যার ফলে এই এলাকার বেশ কয়েকটি দোকানের সিসিটিভি ফুটেজ পরিষ্কার না থাকার কারণে কিন্তু সমস্যায় পড়েছে পুলিশ। এবং পুলিশ ইতিমধ্যে বিভিন্ন দোকানে দোকানে ঘুরছে, জায়গায় ঘুরছে যে সিসিটিভি ফুটেজটা পাওয়া যায় কিনা। এবং তারা কিন্তু এই যে ঠিক আমার এই বাদিকের রাস্তাটা, এই বাদিকের রাস্তা ধরেই কিন্তু তারা ইতিমধ্যে জলপাইগুড়ি যে পাহাড়পুর জাতীয় সড়ক, সেই পাহাড়পুরের উদ্দেশ্যে চলে গেছে ঘটনার পরে। এবং এই ঘটনায় কিন্তু একজন যে পুলিশ কর্মী তিনি কিন্তু আহত হয়েছেন, যদিও গুলিতে নয়, কিন্তু সে বাঁচতে গিয়ে আহত হয়েছে, পড়ে গিয়ে তার পায়ে কিছুটা চোট লেগেছে, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। ইতিমধ্যেই পুলিশের পদাধিকারী যারা রয়েছেন, অফিসাররা, তারা আসছেন, তদন্ত করছেন। এবং এই যে এই ঘটনা কেন ঘটলো, কারণ এই এলাকায় কিন্তু দিনবাজার এলাকায় প্রচুর ব্যবসাদারদের বাস এবং এখানে সমস্ত, যেরকম দিনবাজার একটা প্রধান বাজার জলপাইগুড়ি, এবং এর পাশাপাশি কিন্তু এখানে ব্যবসায়ীরা বাড়িতেও থাকেন, তাদের বাড়িও রয়েছে এবং সেই সমস্ত বাড়িতে লুটপাটের উদ্দেশ্যে এসেছিল কিনা সেটাই কিন্তু এখন তদন্ত করে দেখতে চাচ্ছে পুলিশ। এবং এই মুহূর্তে কিন্তু গোটা একদমই এবং এখানে প্রচুর মানুষজন রয়েছেন। আমি একবার একটু জেনে নেওয়ার চেষ্টা করব। দাদা, এখানে বলছি, গতকালের ঘটনা কি বলবেন, কতটা আতঙ্ক? আমার তো মানে ভালোই আতঙ্ক আছি। দেখেন, এগুলো জলপাইগুড়িতে এরকম ঘটনা আজ পর্যন্ত হয়নি, এটা তো ফার্স্ট টাইম আমরা দেখেছি এখানে। এখন কত কী সেফটি এখন করা যায়, এটা প্রশাসন থেকে আমরা একটাই নির্ভর করবো, এখানে একটু আমাদের সেফটি দেখে একটা কাজ করবো। কী মনে হচ্ছে, দুষ্কৃতিগুলো কি স্থানীয় না বাইরে থেকে এসে, কী মনে হচ্ছে? এখন দেখেন, এটা কী বলতে পারে, এখন আমরা তো দেখেন আরেকটা যখন ঘটনা ঠিক বলতে পারছি না, এটা তো ওরাই প্রশাসনই বলতে পারবে এটা এটা তো। এই আপনার দোকানে পুলিশ এসেছিল, সিসিটিভিও দেখে গেছে, কিছু পেয়েছে, আপনারা কীভাবে দেখেন? না, আমাদের দেখতে দেয়নি, পুলিশ ওরা সিজ করে নিয়েছে আমাদের রেকর্ডিংটা। ওরা ওদের এখন প্রপার্টি আছে, কিন্তু ওদের কথাবার্তা যা বোঝা গেল কিছু একটা ভালোই বড় ঘটনা হয়েছে। হয়তো কতজন ছিল গাড়িতে? আমাদের দেখতে দিচ্ছে না পুলিশ। আমার দোকান খোলা, ওদের সামনে দোকান খোলা হয়েছে আমাদেরটা।
পুলিশের সামনে আসার পরে দোকান খোলা হয়েছে। একটা ব্যবসায়ী হিসেবে কতটা আতঙ্ক? পুরোপুরি আতঙ্ক। দিনবাজারের মতো জায়গায় যদি এরকম ঘটনা হয়, আর দিনবাজার গণপতি পর্দার সামনে, দিনবাজারে একটা লোকবহুল এলাকা, ব্যবসায়ী এলাকা, এটা খুবই চিন্তার বিষয়। কতগুলো গুলি চালিয়েছিল? ওদের পুলিশের কথাবার্তা যা মনে হলো একাধিক রাউন্ড হয়েছে হয়তো। শুনলাম আমরা স্থানীয় বাসিন্দারা কি বলছেন, এবং ভয়ঙ্কর ঘটনা নিঃসন্দেহে, পুলিশকে লক্ষ্য করে গুলি, আতঙ্কিত এলাকার লোকজন। স্থানীয় কাউন্সিলর ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ মাহাতো তিনি কি বলছেন এই ঘটনা সম্পর্কে শুনে নেব। কাল রাত্রে আনুমানিক সম্ভবত 1:30টার দিকে আমরা যেটা ব্যবসায়ীদের কাছ থেকে শুনেছি যে কিছু দুষ্কৃতিকারী লোক এখানে এসেছিল এবং তারা রাতে এখানে কিছু, যেরকম বেঙ্গল মেডিকেল হল, ওষুধের দোকান, তার নিচের যে পাঁচিল সেটা ভাঙা আছে, তার যে ব্যারিয়ারটা ছিল বাড়িতে ওঠার সেটা ভেঙেছে, কিছু দোকানের তালা ভেঙেছে। এবং শুনেছি লোকজনের, স্থানীয় লোক যেটা বলছে, পুলিশ সেই সময় উপস্থিত থাকার দরুন বড় কোনো রকম ঘটনা ঘটেনি। পুলিশের সঙ্গেও তাদেরকে চেস করেছে, শুনেছি নাকি গুলি চলেছে। আমরা ব্যবসায়ী সংগঠন থেকেও রয়েছি আমরা এখানে, এবং আমরা এই বিষয়ে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখছে, এখনও তদন্ত চলছে। দুষ্কৃতীদের হাতে এই একটি জায়গায় নয়, আরও এক জায়গায় আক্রান্ত পুলিশ। চোপড়ায় দুষ্কৃতীদের ধরতে গিয়ে আক্রান্ত 2 পুলিশকর্মী। পুলিশের ওপর ছুরি নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। 2 পুলিশকর্মী বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। দেখতে পাচ্ছেন চোপড়ায় আক্রান্ত পুলিশ, বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন 2 পুলিশকর্মী। দুষ্কৃতীদের ধরতে গেলে পাল্টা পুলিশের উপর আক্রান্ত হয় দুষ্কৃতীরা। 2টি ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন। একদিকে জলপাইগুড়িতে সন্দেহজনক গাড়ি আটকালে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা, অন্যদিকে চোপড়ায় দুষ্কৃতীদের ধরতে গেলে ছুরি নিয়ে পুলিশের উপরেই চড়াও হয় দুষ্কৃতীরা। একের পর এক জায়গায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পুলিশ। কিভাবে এত বেপরোয়া হয়ে যাচ্ছে দুষ্কৃতীরা? কিভাবে পুলিশের উপর চড়াও হওয়ার মতো সাহস দেখাতে পারছে? পুলিশ প্রশাসনে বিন্দুমাত্র ভয় ডর নেই দুষ্কৃতীদের। যে ছবি আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি এবং চোপড়ার ছবি, দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পুলিশ। জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি, অন্যদিকে চোপড়ায় আক্রান্ত পুলিশ। প্রাক্তন সেনাকর্তা উৎপল ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। উৎপলবাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। 2টি ঘটনার ছবি আমরা দেখাচ্ছি, আপনি নিশ্চয়ই রিপাবলিক স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একদিকে জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি, অন্যদিকে দুষ্কৃতী ধরতে গেলে পুলিশ উপর ছুরি নিয়ে চড়াও হচ্ছে দুষ্কৃতীরা। পুলিশ প্রশাসনে বিন্দুমাত্র ভয় ডর নেই আর দুষ্কৃতীদের। দেখুন, প্রথমে বলি এটা খুবই দুর্ভাগ্যজনক। কোনো জিনিসকে একটু শক্ত হাতে না নিলে এটা এরকম ভাবেই দাঁড়ায়। এখন কারা পুলিশের ওপর অ্যাটাক, কোন কোন শক্তি থাকতে পারে? 2টো যে জায়গার কথা বললেন আপনি, চোপড়া, পশ্চিম দিনাজপুর, 2টোই একটু সংবেদনশীল জায়গা। কারণ 2টোর সঙ্গেই আমাদের বর্ডার আছে অন্য দেশে, দেশের না, অন্য কান্ট্রি। কাজেই সেখানেও ডিস্টারবেন্স লেগেই আছে। সাম্প্রতিক ডিস্টারবেন্সের কথা আপনারা জানেনই। তারাও লোকজন পাঠাচ্ছে, সেসব লোকও আসছে। তাছাড়া অন্য ধরনের লোকও আছে। তো সেই সব জায়গায় পুলিশের ফোর্স বাড়িয়ে এগুলো একটু শক্ত হাতে দমন করা, শক্ত হাতে যদি দমন, সেখানেই প্রশাসনের একটা বড় সড়ো একটা নির্ণায়ক একটা ডিসিশন নিতে হবে, যাতে এরকম করলে এমন কিছু করে পুলিশ যাতে ওরা একদম করতে না পারে। বিকজ দিস ইজ বিয়ন্ড টলারেন্স লিমিট। এনি ইউনিফর্ম সার্ভিস, এনি সার্ভিস which is meant to keep the discipline, which is meant to keep the law and order, is there attack. তো আপনি যেমন বললেন, আপনাদের সঞ্চালকরা যেটা বলছে যে সাধারণ মানুষের নিরাপত্তার ওপর পুরো আস্থা ছড়ায়। অনেক অনেক ধন্যবাদ উৎপলবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। একদম ঠিকই বলেছেন আপনি, সাধারণ মানুষের উপর নিশ্চিতভাবে আঁচ পড়ে, সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশের উপর যদি ভরসা না রাখতে পারেন সাধারণ মানুষ, পুলিশ যদি এভাবে আক্রান্ত হয়, সাধারণ মানুষ যাবেন কোথায়?